কোনোদিন বাপ মাকে ভারী মনে করবে না। ঘুম থেকে উঠে দেখবা সবচেয়ে বড় শত্রু আমার মা। মুখ খুলতে পারবা না। তোমার মা তোমার বিরুদ্ধে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউয়ের বিপক্ষে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউকে দিন রাত গালি দিচ্ছে কথাই ঠিক, তোমার মা সবই উল্টা কাজ করছে কথাই ঠিক, তারপরে তুমি মুখ খুলতে পারবে না। মায়ের পায়ের নিচে জান্নাতে, হাদিস ঠিক। মায়ের দিকে 100,000 কবুল হজের সমান নেকি হবে, এই কথা মিথ্যা। মায়ের দিকে তাকালে শোনা কবুল হজের সমান নেকি হবে, এটা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। বাপ মার সেবা করে জান্নাত পেল না, তার ভাগ্য দুর্ভাগ্য, এ কথাই ঠিক। বাপ মাকে মূল্যায়ন করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। পরিস্থিতি খুবই জটিল, এরপরেও বাপ মাকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক। মনে হচ্ছে যে ওরা মরে না কেন, ওদের আর অত্যাচার সহ্য করতে পারি না। টাকা দিয়ে গেছি সন্ধ্যার সময়, মা এই টাকাটা একটু ফলমূল কিনে খাবেন। ঢাকায় গিয়ে জিজ্ঞাসা করছি তো বলছে বেটা টাকাটা তোর বোনের ছেলেকে দিয়ে দিচ্ছি। অবাক কথা, টাকা দিয়ে গেলাম আমি আপনাকে ফল খাওয়ার জন্য, সকাল হতে না হতে আপনি আমার বোনের ছেলেকে দিয়ে দিলেন। ওরা কি ভিক্ষে করে খায় নাকি? না বেটা, না বেটা, না বেটা, ওগুলো বলিস না বেটা, দিয়েছি দিয়েছি দিয়েছি, যা দেবেন তাই দিয়ে দেবেন। জি, ও আপনার বোনের ছেলে তার কাছে আপনার ছেলের চেয়ে অনেক প্রিয়। আপনি দেখবেন এখনই আপনি কালকে একটা বড় মাছ বাজারে কিনেন, দিয়ে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসান, আপনার মাকে বলেন যে মাছ তুলে দেন, দেখবেন আপনার ভাগনার প্লেটে বড় মাছটা দিয়েছে। দেখেন আপনি পরীক্ষা করেন। এখন আপনি কি করবেন? একেবারেই পরিবেশ উল্টা, তবু আপনি মুখ খুলতে পাবেন না। আল্লাহ বলছেন, নবী বলছেন, মুখ খোলা যাবে না, তার নাম বাপ মা।